সেদিনকার যে তুলসী গাছটা লাগালাম, তো দেখো আস্তে আস্তে করে কি সুন্দর বড় হচ্ছে। তো নিজের হাতে গাছ বললে পারে দেখতেও কতটা ভালো লাগে না, মানে আস্তে আস্তে করে একটু একটু বড় হচ্ছে, এক একটা পাতা ছাড়ছে, কি যে ভালো লাগে কি গুড আর মর্নিং বলবো। বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি, গলাটা একটু বসে গেছে আর ঠান্ডাও লেগেছে। তো সব মিলিয়ে কালকে শরীরটা খুবই খারাপ ছিল। তো আজকেও যে খুব একটা ভালো আছে তা না, কিন্তু হচ্ছে একটু ঠিক লাগছে। তো সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ব্লগ করি। তো যাই হোক, হয়তো ছোটই হবে ব্লগটা, কিন্তু দেখো আশা করি বেশ ভালোই লাগবে। তো আজকে রান্নাবাড়ি, কালকে হচ্ছে ওই কচুটা ছিল, যে কচুর ডোগাগুলো না, এমনি যে কচুটা ছিল সেই কচুটা রান্না করেছি। তো ওটা আর কি মানে ব্লগ করেছি, বুঝলে তো। তারপরে আর এনার্জি, বারবার খালি শুয়ে পড়ছি এরকম। কালকে অনেক সকাল সকাল উঠেছি, তো সে কারণে খালি ঘুম ঘুম পাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো ওটার ব্লগ করেছি। আজকে রান্না হলো সোয়াবিনের তরকারি, আর ওই যে ডান্টিগুলো ছিল কয়েকটা কচুর, তো ওটার আর কি ঘন্টের মতন সেদিন কাজে করেছিলাম। এগুলো আর শেয়ার করলাম না আজকে। সোয়াবিনের তরকারি নিরামিষভাবে, তো তোমরা তো জানোই। তো আজকে আর ওগুলো হচ্ছে করিনি, ব্লগ করিনি, এমনি বলেই দিচ্ছি। আর হচ্ছে কচুটা সেদিন কাজে রান্না করেছিলাম, ওই কচুটাই করেছি। তো একই রান্না বারবার কি দেখাবো তোমাদেরকে, সেজন্য আর কি ব্লগ করিনি। তো খারাপ আছে, কিন্তু সংসারের যেগুলো কাজকর্ম আছে সেগুলো চটপট করে করে নিচ্ছি। তো যাই হোক, কি বলো তো, মানে জ্বর সর্দি কাশি এগুলো হলে পারে না, গলাটা কীরকম খুসখুস করে, আর জল তেষ্টাও বারবার করে পায়, জল খেতে ইচ্ছা করে। বৃহস্পতিবার দিন ভেবেছিলাম কি বলতো, যে ইলেকট্রিক বিলটা জমা দিতে যাব। তো বৃহস্পতিবার বিকালে যা ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছে, মানে যখন যাব আর কি 5:30 5:30 ভাবলাম যাব, ঘুমিয়ে পড়েছিলাম, দেরি হয়ে গেল। তো সেজন্য ভাবলাম কি যে যা ইলেকট্রিক বিলটা জমা দিয়ে আসি। সেই সময় এমন ঝড় বৃষ্টি নামলো, আর কি বলবো। তো তোমরা ভাবতে পারো যে ইলেকট্রিক বিল এখনই আবার, তো কয়েকদিন আগে তো জমা দিলাম, তো এবার ইলেকট্রিক বিলটা অনেকটাই আর কি বেশি এসেছে। তো একবারে তো দেওয়া সম্ভব না, তাই প্রত্যেক মাসে আর কি দিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, 3 মাস তো হয়ে গেল, পরপর 3 মাস আর কি প্রত্যেক মাসে জমা দিয়েছি। তো কালকে বিকালে গেছিলাম। তো কালকে তো হচ্ছে বৃহস্পতিবার ছিল না, বুধবার দিনকা ঝড় বৃষ্টি হয়েছে, বুঝলে তো। তো ওদিনকাই ভেবেছিলাম যাব, তো আর যেতে পারিনি। কালকে হচ্ছে দিয়ে আসছি ইলেকট্রিক বিলটা জমা, কারণ হচ্ছে লাস্ট ডেট একদম সামনেই চলে আসছে, মানে একদিন আর বাকি আছে। তো অত রিস্ক না নিয়ে ভাবলাম যে যাই, কালকেই জমা দিয়ে আসি। তো এখন গরমকাল, ইলেকট্রিক বিলও তো বেশি, পাম্প ছাড়া হয়, ফ্যান ছাড়া হয়, তো ইলেকট্রিক বিল তো অনেক বেশিই আসে। তো যাই হোক, কালকে গিয়ে জমা দিয়ে আসছি। ওই বিকালের দিকে একটু যখন শরীরটা আর কি ভাল লাগছিল, তখনই গেছিলাম। তো একবারে মাথাটাও আর কি ঘুরাচ্ছে, তো ভাবলাম যে প্রেশারটা আর কি চেক করে আসি। এই সামনেই দোকান আছে, তো ওখান থেকে আর কি প্রেশারটাও চেক করলাম। তো হচ্ছে মানে, তো আমাদের সামনেই দোকান আছে, ওষুধের দোকানে তো প্রেশার চেক করে। তো ওই সামনের দোকান থেকে ভাবলাম যে একবার প্রেশারটা চেক করে যাই, কারণ কি বলো তো, মানে শরীরটা মানে খারাপ লাগছে, আর মাথাটাও ঘোরাচ্ছে, দুর্বল লাগছে, কেন লাগছে এরকম। তো প্রেশারটা চেক করলাম, তো হচ্ছে প্রেশারটা লো আছে। তো যাই হোক, হয়তো শরীর টরীর খারাপ, এই জন্যই হয়তো হবে। শরীর ঠিক হয়ে গেলে আবার প্রেশারটাও ঠিক হয়ে যাবে। তো যাই হোক। তো আমাদের বাড়িতে যে গেছিলাম জলপাইগুড়িতে, তো মা তো থাকতে বলে অনেকই, প্রত্যেকবার গেলে পারেই বলে যে আর কটা দিন থেকে যা, এরকম বলে। তো থাকলে পারে কি বলো তো, এদিকে ঘর বাড়ি এই মানে 4টা দিন যে থাকি, তাতে ঘর বাড়ি এত
পরিমাণে আর কি নোংরা হয় সেটা পরিষ্কার করতে আমার মানে জীবন বেরিয়ে যায়। আর আমি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, সেহেতু হচ্ছে নোংরা জিনিসটা দেখলে আমার চোখে পড়ে, আর সেটা কতক্ষণে আর কি পরিষ্কার করব সেটাই আর কি মাথায় ঘুরতে থাকে। যারা অতটাও আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে না তাদের কাছে এটা কিছুই না আর কি। কিন্তু যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে ঘরবাড়ি, তো তারা মানে নোংরা জিনিসটাকে তাদের চোখেও পড়বে, তারা থাকতে পারবে না, যতই শরীর খারাপ থাকুক, যতই কিছু হোক না কেন। তো মা তো গেলে পারে বলেই যে হচ্ছে থাক, আর কয়টা দিন থাক। তো মাকে বলি যে না, আর থাকবো না, এই কয়টা দিন থাকি, তাতেই হচ্ছে ঘরবাড়ি গিয়ে পরিষ্কার করতে হবে, একার পক্ষে খুব অসম্ভব হয়ে যায়, পরিমাণে আর কি খাটনি পড়ে যায়। মানে কি বলবো তোমাদেরকে, গাছে জল দেওয়ার থেকে শুরু করে ঘরবাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাঘর, উপরে তো স্টাইলসগুলো তো পরে মুছি, কিন্তু নিচের মানে নিচের যা আর কি যেরকম হয়ে থাকে বাসনপত্র তোমাদেরকে আর কত দেখাবো। তো বাসনপত্রের একটাকে বলো, জল একদম ভাসাভাস অবস্থা, মানে যেই জায়গাটা আর কি বাসন রাখা হয় সেই নিচটা পরিষ্কার করি। তারপরে মানে কি বলবো, মানে 4-5টা দিন যে থাকি না, তার মানে একদিনে যে আমার প্রচণ্ড পরিমাণে আর কি খাটনি পড়ে যায়। তো সে কারণে আরও বেশি দিন থাকবো, আরও বেশি খাটনি পড়বে, এরকম একটা ব্যাপার, শাস্তির মতো। তো সেজন্যই বলতে পারো আর থাকা হয় না। কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা প্রত্যেক দিন ব্লগ দেখে, আমার আপনজনই বলতে পারো। তো তারা ব্লগ দেখে কিন্তু কোনো লাইকও করে না, কমেন্টও করে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কারণ হচ্ছে আমি তো কাউকে জোর করব না যে লাইক করো, কমেন্ট করো, এটা তাকে জোর করা উচিত না। আর সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, সেখানে সবাই ব্লগটা দেখবে, এটাই তো ব্যাপার, তাই না? কিন্তু আমি বুঝতে পারি কি করে বলো তো। তো এবার হচ্ছে মানে ব্লগ হচ্ছে দেখার পর আমার শ্বশুর মশাই শাশুড়ি মার তো স্ক্রিন টাচ মোবাইল নেই। এবার ব্লগে যে কথাগুলো আমি বলি সেগুলোই রিপিট হয় আমাদের বাড়িতে। তো সেগুলো শাশুড়ি মা শ্বশুরমশাই কী করে জানলেও কোনো ব্যাপার না। আমি ব্লগে এমন মিথ্যা কথা কোনো কিছু বলি না যেটা হচ্ছে জানলে পারে খুব অসুবিধায় প্রবলেমে পড়ে যাব। কারণ যেটা প্রত্যেক দিনের ডেলি লাইফ, সেটাই আমি তো মানে ব্লগে আর কি তুলে ধরার চেষ্টা করি। আর যেটা সত্যি কথা সেটাই আর কি বলার চেষ্টা করি, মিথ্যা কথা সেখানে বলি না। হ্যাঁ, যেটা খারাপ সেটাই আর কি বলি, যেটা ভালো সেটাও তোমাদেরকে বলি। তো যাই হোক, তো কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা হচ্ছে খুবই আপনজন বললাম, তো তারা ব্লগ দেখে, কমেন্ট করে না। প্রত্যেক দিনের ব্লগ তারা অবশ্যই একদম পারফেক্ট একদম দেখেই। তো এবার হচ্ছে সেগুলো নিয়েই আলোচনা হয় মা বাবার মধ্যে, মানে আমার শ্বশুর শাশুড়ির মধ্যে। তো বুঝতেই পারি, আমি ব্লগে বলেছি এই কথাগুলোই আলোচনা হচ্ছে। এবার মা বাবার তো আর স্ক্রিন টাচ মোবাইল নেই, মা বাবা কী করে জানলো। তো যাই হোক, তো হচ্ছে এবার তারা এটা জানে যে হচ্ছে মানে ব্লগ দেখলে পারে, মানে লাইক কমেন্ট করলে পারে, তো আমি বুঝতে পেরে যাব, কারণ হচ্ছে তার নামটা আসবে, শো করবে আর কি। কিন্তু যদি ব্লগটা দেখে, মানে সেটা ভিউ হবে, মানে 4 জন ভিউ বা 5 জন ভিউ বা 6 জন ভিউ, কিন্তু নামটা শো করবে না। তো সেটা তারা খুব ভালো করেই জানে যে নামটা মানে তারা আটঘাট এটা ভালো করেই জানে যে নামটা শো করবে না, তার মানে ব্লগ মানে দেখে আমরা হচ্ছে মানে নিজেদের মতন করে আর কি আলোচনা করব, এটা নিয়ে পিএমপিসি করব, আলোচনা করব। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় যখন দিচ্ছি সেটা সবারই দেখার অধিকার আছে, সবারই, কেন দেখবে না, সবাই দেখবে, সবার জন্যই ব্লগটা দিচ্ছি। তো যাই হোক, সেটা যে মানে চালাকি ভালো, কিন্তু অতি চালাকি আবার ভালো না, বুঝলে তো। তো সেটা যে আমিও বুঝতে পারি শুভাকাঙ্ক্ষীদের মানে আলাপচারিতা বা তারা যে কথাবার্তা, ধরো আমি ব্লগে একটা রান্না শেয়ার করেছি বা ব্লগে তো মেনুগুলো আমি বলি যে আজকের কি মেনু হলো, তো সেটা আবার হচ্ছে যাতে মানে আমার শাশুড়ি মাকে আবার জিজ্ঞাসা করবে, শুভাকাঙ্ক্ষীরা আর কি জিজ্ঞাসা করবে যে আজকে মানে তুমি কি রান্না করলে। তো ব্লগে দেখা হয়ে গেছে, কিন্তু আমি তো 8টা থেকে 9টার মধ্যে আর কি ব্লগ দিয়ে দিই এখন। ব্লগে দেখা হয়ে গেছে কি রান্না, কি আইটেম হলো, তারপরেও জিজ্ঞাসা করবে। ধরো আমি আইটেমগুলো তো প্রত্যেক দিন বলেই দিই, আজকে কি রান্না হলো, কি আইটেম হলো, প্রত্যেক দিন বলে দিই। শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেক দিন ব্লগ দেখেও আবার জিজ্ঞাসা করবে, মানে আমার শাশুড়ির কাছ থেকে যে আজকে কি রান্না করলে তুমি, তো সেটা জিজ্ঞাসা করবে। তো এবার হচ্ছে, তো আমি তো বুঝতেই পারি যে আমার ব্লগ দেখা হয়ে গেছে, তারপরেও জিজ্ঞাসা করছে এই কারণে যাতে আমি না বুঝতে পারি যে হচ্ছে মানে আমার ব্লগ দেখে, তাহলে পরে আর জিজ্ঞাসা করলো না। তো এরকম একটা ব্যাপার। এছাড়া অনেক কিছু আর কি আমি মানে এখন না, শুধু অনেক দিন আগের থেকেই বুঝতে পেরেছি।
তো ভাবলাম যে এই ব্লগটা তো তারাও দেখবে, তো মানে তারা তো আমার প্রত্যেক দিনই ব্লগই দেখে, তো সে কারণে আজকে যেটা আর কি বলছি সেটাও দেখবে। তো চালাকি করা ভালো, কিন্তু কি বলো তো, তোমার চালাকিটা মানে অন্য কেউ ধরতে পারছে, সেটাও কিন্তু একটা হাসিও পায় মাঝে মাঝে আমার। কারণ হচ্ছে মানে মানে কি বলবো এগুলো বলো, তো হাসিও পায়, কি আর করা যাবে। তো এরকম মানে আজকে না, শুধু মানে যখন থেকে ব্লগিং স্টার্ট করেছি তারা তখন থেকেই দেখে। তো যাই হোক, মানে লাইক কমেন্ট করে না, তাদের ভালো লাগে না হয়তো, তার জন্য লাইক কমেন্ট করে না। আর ব্লগটা দেখতেই হবে, কারণ হচ্ছে খবরাখবরগুলো তো পাস করতে হবে না, সে কারণে হচ্ছে ব্লগটা না দেখলে তো আর সেগুলো পাস করতে পারবে না বুঝলে তো। তো সে কারণে ব্লগটা রোজ দিন দেখে, কিন্তু লাইক কমেন্ট করে না। তাহলে পরে আবার আমি বুঝে যাব যে হচ্ছে, আর বুঝলেও বা কী আছে, আমি তো মিথ্যা কথা কিছু বলছি না, যা সত্যি তাই বলছি তোমাদের সামনে। আর যেটা ভালো যদি ভালো, সেটাও তো তোমাদের কাছে বলি, আর যেটা খারাপ সেটাও তোমাদের কাছে বলি। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি যখন জলপাইগুড়ি থেকে এসে মানে পরের দিনকে আর কি যখন ঘরটা ঝাড়ি, যখন এতগুলো আর কি ময়লা বেরোয় বা এত কিছু আর কি পরিষ্কার করি, তো তখন হচ্ছে ঝাড় দেওয়ার সময় এতগুলো নোংরা বেরোয়, তখন আমার শাশুড়িমা জিজ্ঞাসা করে, এত নোংরা বেরোলো, এত নোংরা বেরোলো? তো আমি বললাম হ্যাঁ, এত নোংরাই বেরোলো। তো যাই হোক, তো মাকে বলি অনেক সময়, তুমি ঘর ঝাড় দিছো? বলে হ্যাঁ। ঘর মুছছো? বলে হ্যাঁ। ফুল গাছে জল দিচ্ছ? কিন্তু হ্যাঁ, সব কিছুতেই মা হ্যাঁ হ্যাঁ করে। তো ফুল গাছের গোড়াগুলো কি দেখাবো তোমাদেরকে। তো এবার ফুল গাছের গোড়াগুলো, আর ফুল গাছ আমি বুনবো না, যেটুকু ফুল গাছ আছে, আর কোনো গাছ টাছ আর বুনবও না। কারণ হচ্ছে যত্ন আত্মীয় করতে হয় গাছ টাছ বুনলে। তো যখন আমি থাকি তখন তো আমি করি, আমি তখন মাকে বসিয়ে রাখারই চেষ্টা করি, যে তুমি বসে থাকো, আমি করি, তুমি তো এগুলো কাজ পারবা না, অত মানে ভালো করে পারবেই না মা করতে এগুলা। তো সে কারণে মা বসেই থাকে সে সময়, তো আমিই করি। তো যে কয়দিন আমি থাকি না, সে কয়দিন মানে একটু ঘর বাড়িটা পরিষ্কার থাকলে পারে দেখবে যে দেখতেও ভালো লাগে, আর খাটনিটা একটু কম পড়ে। আর যাই হোক, এখন আর কি বলবো, এগুলো কথা বললেই কথা বাড়বে। তো আমার বাবা মার কথা যদি বলি, আমার বাবা মা খুবই সহজ সরল মানুষ। আমি তার মেয়ে হয়ে বলছি, কারণ আমি তার মেয়ে, আমার বাবা মার প্রশংসা তো আমি করবই, অবশ্যই করব। কিন্তু তাও বলছি, আমার বাবা মা খুবই সহজ সরল এবং সোজাসাপটা মানুষ। মুখের ওপরই তোমার ভালোটা ভালো বলে দিবে, খারাপটা খারাপ বলে দিবে, এরকমই মানুষ। আর মানে একদমই হালকা পাতলা মানুষই বলতে পারো মনের দিক থেকে। তো এবার এ বাড়িতে এসেই আর কি মানে এত কিছুতে গোপনীয়তা, ফোনে কথা বলা গোপনীয়তা, সব কিছুতে গোপনীয়তা, একটা সব কিছুর ভেতরে একটা আড়াল করার চেষ্টা সব কিছুতে। তো জানি না কেন এত গোপনীয়তা, কেন এত আড়াল সব কিছুর ভেতরে। তো এগুলো আগে বুঝতাম না। সংসার জীবনে মানে মানুষ, দেশে এত রাজনীতিবিদরা ঘুরে বেড়াচ্ছে, দেশে এত রাজনীতি হচ্ছে, কিন্তু মানুষের সংসার জীবনেও রাজনীতি ধরতে পারা যায় না। মানে প্রথম যখন বিয়ে হয়েছে তখন এত রাজনীতি, এত কিছু আর কি বুঝতামই না। কি করে বুঝবো, আমি সহজ সরলভাবেই আর কি দেখার চেষ্টা করেছি। কিন্তু যত থাকবে তার সাথে, যত মিশবে তার সাথে, ততই আর কি তোমার ব্রেনটা খুলবে। সত্যি কথা বলতে, প্রথম বিয়ে করার পর, মানে বিয়ে করে যখন এসেছি, তখন তো এত গোপনীয়তা, এত আড়াল, এত কিছু বুঝতে পারিনি। তখন আমি থাকতামও কম, কারণ আমি শনি রোববার করে আসতাম, আবার সোমবারে চলে যেতাম, বুঝলে তো। তো থাকতাম কম, সেখানে বুঝতামও কম। তো 3-4 বছর তো আমার ওই মানে চাকরিটাতেই চলে গেছে। তখনও তো ওই 2-3 দিন আর ধরো থাকতাম, তার মধ্যেও কিছু যে বুঝিনি তা না, বুঝেছি। কিন্তু তারপরে যত আর কি থাকতে শুরু করলাম, যত মিশতে শুরু করলাম, তখনই দেখবে একটা পরিবারের সাথে তখন হচ্ছে বুঝতে পারা যায় তার মানসিকতা কীরকম, তার স্বভাব চরিত্র কীরকম, এরকম বোঝা যায়। কিন্তু সংসার জীবনেও মানুষের কিন্তু এত রাজনীতি হয়, সেটা যাদের আর কি ঘটে তারাই বুঝতে পারবে, এত পলিটিশিয়ান আর কি, সেটাই বলছি। তো চলো, অনেকগুলো কথা বললাম, এখন যাই খাওয়া দাওয়াটা করে নিই। মনের কথা অনেকগুলো বেরিয়ে গেল আজকে, তো ব্লগে সেটা শেয়ারও করলাম। তো শুভাকাঙ্ক্ষীরা যে হচ্ছে মানে ব্লগ দেখে প্রতিদিনের, ব্লগের যে ঘটনামূলক বৃত্তান্ত যে আমার শ্বশুর শাশুড়িকে আর কি জানায়, সেটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কখনো আর কি আমাকে বলেনি, তারাও কখনো বলবেও না। তারা মানে শুভাকাঙ্ক্ষী, এমনই শুভাকাঙ্ক্ষী, তাদের কথা বললে পারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তো সে কারণে তাদের কথা আমাকে কখনোই বলবে না, আমি বুঝতে পেরেছি। তো যেটা মানে আমি এটা অনেক দিন আগের থেকেই বুঝতে পেরেছি, আজকে তোমাদেরকে বললাম।
আমার শ্বশুর শাশুড়ি কোনোদিনই আর কি আমাকে এটা বলতো না যে মানে ব্লগ দেখে জানতে পারলাম বা কোনো কিছু, কোনোদিনও মুখ থেকেও আর কি বেরোয়নি। তাহলেই ভাবো যে তারা কতটা আর কি মুখটা চেপে কথা বলে, যে আমি তো অনেক সময় মানে কথা বলতে বলতেই অনেক সময় মুখ দিয়ে ফট করে আর কি বেরিয়ে যায় এরকম কথা। তো তাদের মধ্যে কতটা আর কি চাপার ক্ষমতাটা আছে, যে এটা আর কি তারা শিখিয়ে দিয়েছে শুভাকাঙ্ক্ষীরা, যে এটা কিন্তু তোমরা কখনো আর কি বলবে না যে হচ্ছে মানে ব্লগ দেখি আমরা, সেটা কিন্তু কখনো বলবে না। তো তার জন্য আর কি মানে শ্বশুর শাশুড়ি মা কখনোই আর কি এগুলো আমাকে মানে বলবে না, বলতেও না। আমি জানতে পেরেছি মানে কি, এটা তো জানাই যায় না। এখন পুজো দিতে চলে এসেছি। গাঁদা ফুল কয়েকটা ছিল, গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে। তো যাই হোক, ওটা দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।